আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। তো অসুস্থতার মাঝেও আমি সুস্থ কামনা আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি ছোটন। তো সে আসার পরে আমার বলতেছে, মিয়া সারাদিন তো বয়ে রয়েছেন, চলেন একটু আমরা হাঁটাহাঁটি করি, আমরা একটু ভালো থাকি। তখন আমি চিন্তা করছি, এই আমাদের গ্রামে দেখার মতো বসার মতো, কিন্তু আমরা গ্রামে থাকি, গ্রামে দেখার মতো বসার মতো এরকম কোনো আমাদের জায়গা টায়গা নাই। তো বাড়িতে শুয়ে শুয়ে বোরিং। আগে হয়তো বা সময়ে অসময়ে এদিকে আসা যাওয়া হইতো আর কি। আসলে বিষয়টা হচ্ছে, আমরা গ্রামকে গ্রাম রাখতে চাই, কিন্তু গ্রামকে কখনো শহর বানাইলে গ্রামের মানুষ যারা, শহরে তো এমনিতেই শান্তি নাই, শহরের মানুষ যে গ্রামে আসে একটু শান্তি মতো শান্তি করবে, সেটা কিন্তু আর আমাদের থাকতেছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা গ্রামে থাকি, তো গ্রামের যে একটা মজা বা গ্রামের যে একটা সৌন্দর্য, সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আপনার পিছনে আমার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা চাষের পুকুর, আর ওটা হচ্ছে আপনার উন্মুক্ত, যেটার ভিতরে মানুষ সবসময় বসি দিয়ে, ওখানে একটা কারেন্ট জালের সিস্টেম আছে। আবার যেটা আশা করি এই জিনিসটা সচরাচর যারা শহরে থাকে তারা কিন্তু এসব দেখতে পারে না। ঠিক সেই রকমই এই যে দুটা খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি, চতুর্দিকে জলাশয়, মাঝখানে দুটো খেজুর গাছ, এবং কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাপলা ফুলও ফুটতেছে। শাপলা ফুলের পাতা এখনও কলিগুলো বের হয় নাই, তো এগুলো যখন ফুটবে তখন আরও সুন্দর দেখা যাবে। তো এইসব বিষয় যদি আমরা অনেকেই যারা শহরে থাকি তারা আমরা এইসব বিষয়গুলো কখনো দেখতে পারি না। এই যে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটা একটু ঘুরান। এখানে দেখেন, এটা হচ্ছে একটা উন্মুক্ত জলাশয়। এখান থেকে একটা পাইপ সিস্টেম করে রাখছে এখানে মাছ যায় জমা হওয়ার জন্য। তো জিনিসটা দেখে খুবই ভালোই লাগলো। এখানে আবার দেখেন কিছু মাছ মরে আছে, তো এগুলো পোনা হয়তো হবে। তো জিনিসগুলো আসলে মাঝে মাঝে আমরাও গ্রামে থাকি, তো মাঝে মাঝে দেখার জন্য আমরা একটু এদিক ওদিক যাই, ছুটে চলে যাই দেখার জন্য। তো এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি, যে আপনারাও দেখেন। তো খুবই ভালো লাগলো জায়গাটা, আপনারা চাইলে এসে ঘুরে যাবেন, খুবই সুন্দর একটি জায়গা। যে এখানে দেখেন যে শাপলা ফুল আছে, এটা প্রায় গভীরতা আছে, প্রায় একটা মানুষের বুক সমান হবে পানি। তো এটার গভীরতা, এখানে চাইলে আমি আপনাদেরকে নিচে নেমে ফুলগুলো হাতে নিয়ে দেখাতে পারতেছি না, এবং কি আমি নামতেও চাই না, কারণ এখানে ফুলগুলো এখনও ফুটে নাই। তো এই ফুলগুলো হচ্ছে আপনারা এখন দেখতে পারতেছেন, ফুলগুলো এখনও ফুটে নাই, প্রায় খুব কমই ফুল আছে। যখন দিন যাবে তো ফুলগুলো আস্তে আস্তে আরও অনেক, এই জলাশয় সম্পূর্ণ এটা একদম ভর্তি হয়ে যাবে। তো এই ফুলগুলো যে এখনও ফুটতেছে না, তো এগুলো দেখার জন্য হলেও গ্রামে একবার আসা উচিত। যারা শহরে থাকে তাদের একবার এগুলো দেখার জন্য হলেও গ্রামে আসা উচিত। গ্রামের সৌন্দর্য গ্রামীণ। আমরা এই গ্রামটাকে ডিজিটাল করতে চাই, মানে কীরকম করতে চাই ডিজিটাল, এখানে সম্পূর্ণ সব কিছু থাকবে, মানুষের যাতায়াত সুবিধা সব কিছু থাকবে, কিন্তু আমরা এই সকল যেন ভরাট যেন না করি। এগুলা আসলে একটা, মানে কি বলবো, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটার যে কী একটা মজা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা পোলাপান এখানে বড়শি দিয়ে ছিপ দিয়ে মাছ মারতেছে। এখানে আবার কিছু পোলাপান গোসল টোসল করতেছে। তো এটার মজাই হচ্ছে একটা অন্যরকম, এটা ফিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা শহরে থাকে তারা কি করবে, এরকম একটা জলাশয় পাবে না, তারা যাবে সুইমিং পুলে সাঁতার শেখার জন্য। আর গ্রামের এমন কোনো একটা ছেলে বাদ নাই যে তারা সাঁতার জানে না, তাদের সাঁতার শেখানোও কোনো প্রয়োজন নাই। যখন এই পর্যন্ত পানি হবে তারা পানিতে নামবে, আর একটু পানি হবে সাঁতার শিখবে, এভাবে তারা মনে করেন যে ভালো সাঁতার শিখে ফেলে। তো সর্বশেষে একটি কথাই বলবো, গ্রামের মজা গ্রামে, শহরের মজা শহরে। আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখাইতে পারবো, যদি আপনারা কমেন্টসে বলেন তাহলে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর শাপলা ফুল, পদ্ম ফুল, তারপরে ব্যাট আছে, শাপলা ফুলের ফল আছে, তারপরে আপনার পদ্ম ফুলের ফল আছে, চাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এখান থেকে একটা ফুল নিয়ে আসো, হ্যাঁ ঠিক আছে। আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা যে এখানে সাঁতরিয়ে গেল, তো সাঁতার কেটে গেল। শহরের বাচ্চারা কিন্তু কখনো এই সাঁতারটা দিতে পারবে না। আপনাদের কাছে প্রশ্ন যে কেন পারবে না, আপনারা, আমি তো বলবো একটু পরে বলবো, তো আপনারা এই কথাটা শোনার সাথে সাথে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে তারা কেন এই 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 যে এতটুকু সাইজের বাচ্চারা কেন সাঁতার পারে না।
ব্যাট আছে এখন নিয়ে যা জিরা আছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন ছেলেটা কিন্তু কম হাইট না, মোটামুটি ভালোই উঁচা লম্বা। এই ছেলেটা কিন্তু এই শাপলা ফুলটা নিয়ে আসছে। শাপলা ফুলটা এখনো ফোটাই নাই, আমি ফোটাবো, ফুটিয়ে এবং আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। আশা করি সবাই জানেন এটা কি ফুল, আমাদের বাংলাদেশের একটি জাতীয় ফুল শাপলা। আশা করি ফুলটা সবাই চিনেন। মাশাআল্লাহ, ফুলটা অনেক সুন্দর। তো ফুলটার বিষয়ে আমি তেমন কিছু বলবো না, ফুলটাকে সবাই চিনে, ছোট বাচ্চা থেকে মুরগি পর্যন্ত সবাই চিনে এই ফুলটার নাম হচ্ছে শাপলা। তো এই শাপলা ফুলটার এই যে লটটা দেখতে পারতেছেন, এই লটটা পর্যন্ত আমরা অনেক সময় তরকারিতে রান্না করে খাই। এই শাপলা ফুলের যে ফল হয়, আমরা যেটাকে ব্যাট বলি, ওই ব্যাটটা পর্যন্ত খাওয়া যায়। আসলে খুব মজার একটা খাবার, আপনারা অনেকে খেয়েছেন কিনা জানি না, আসলে খুব মজার। যারা শহরে থাকে তারা অবশ্য এই ফুলটা সম্পর্কে ধারণা নাই, বা এই ফলটার সম্পর্কে কোনো ধারণা নাই। আছেন যারা ভ্রমণ বিলাস, তারা অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এই শাপলা ফুল দেখতে যায়, বিলে যায় কিন্তু শাপলা ফুল দেখতে, এরপর আবার ফল খাইতে যায়। তো আমরা যারা গ্রামে আছি তাদের কিন্তু এই টাকাটাও ব্যয় করা লাগে না, বা আমরা চাইলেই যে কিনে খাইবো বা এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে না। এই যে এরকম জলাশয় যদি থাকে তাহলে আমরা চাইলেই কিন্তু এই সব জলাশয় থেকে তুলে আমরা খাইতে পারি, ব্যাট খাইতে পারি। তারপরে হচ্ছে শাপলা যে একটা এটাকে বলে ডাটার মতো, এটা আসলে খুব সুস্বাদু, যারা খাইছে তারা জানে। তো আসলে গ্রামের যে সৌন্দর্যটা, তাহলে গ্রামে যেতে হবে। আপনি মোবাইল ফোনে আমার ভিডিও দেখে তেমন কোনো কিছু মানে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে যদি বাস্তবে দেখেন তা আরও অনেক সুন্দর লাগে। এখানে আরও অনেক আছে, এখানে অনেক পুকুর আছে, এইদিকে আছে ওইদিকে আছে। এক একটা পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছে তারা। তো আসলে জিনিস মোবাইলে দেখতে যেরকম লাগে, বাস্তবে তার আরও অনেক দ্বিগুণ সুন্দর। আল্লাহর এই সৃষ্টি, কেউ এই নিয়ামত, এই সৃষ্টি কেউ কোনো দিন ভুল প্রমাণিত করতে পারবে না। যে এই ফুলটাকে আমি ফুটিয়ে দেখাবো হাতের সাহায্যে কীভাবে ফোটানো হয়, আসলে আমি সেই রকমভাবে পারবো না, যেটা আল্লাহ তাআলার নিয়ামত ওইরকমভাবে পারবো, তবে আমি চেষ্টা করবো এটা ফোলানোর জন্য। তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, ফুলটা একটু পানিতে চুবাইতে হবে। চুবানোর পর আমাদের হাতটা এভাবে নিতে হবে, সেম এভাবে এটাকে চাপ দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এই এইভাবে। তো আমি যতটুকু চেষ্টা পারছি, তো আমি যতটুকু চেষ্টা করলাম পারলাম। তো এটা যদি আরও আল্লাহ তাআলা নিয়ামত, এটা ফুটতো আরও অনেক সুন্দর দেখা যাইতো। তো এটাই হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা।